স্বাধীনতার 54 বৎসর পেরিয়ে গিয়েছে। আমার মনে হয় এই রাস্তা দিয়ে যখনই কোনো চোর, বাটপার, গম চোর, চাল চোর এমপি রাস্তার টাকা দিয়ে গুলশান বনানীতে বাড়ি করে বিদেশে অর্থ পাচার করে জনগণের রাস্তাঘাটের টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশের মধ্যে পাচার করে এ সকল এমপি মন্ত্রীগুলোকে রাস্তার দু কিনারের মধ্যে তারা হাতের দ্বারায় চেপে ধরে রাস্তার মধ্যে ফিসে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এমন চোর বাটপার এমপি আমাদের দেশে স্বাধীনতার পরে ছিল না? আপনাদের পেকুয়াতে ছিল না? উনি বলতেছে আছে। আরে আছে কোত্থেকে? পালাইছে। কি বলেছিল? আমরা পালাই না। কি বলেছিল? আমরা পালাই না। পালাইছে কিনা? ভালো কাজ করে পালাইছে? এদেশের মানুষের অধিকার খর্ব করে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে এদেশটাকে খাদের কিনারায় নিমজ্জিত করে নিক্ষিপ্ত করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তাওহীদি জনতার আন্দোলনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এমন পলানো বাংলাদেশের ইতিহাসে এরশাদও ফ্যাসিস্ট ছিল, স্বৈরা শাসক ছিল। এরশাদ কিন্তু পালায় নাই, জেল খেটেছে। কিন্তু আমাদের আপা 12 আইটেমের খাবার বঙ্গভবনের মধ্যে। কত আইটেম? 12 আইটেমের খাবার লবণ টেস্ট করার সময় পায় নাই। এদেশের মানুষ দুপুরের খাবার খাওয়ার জন্য পর্যন্ত সময় দেয় নাই, খাবার ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছে। এটা কি ভালো কাজের ফসল নাকি খারাপ কাজের ফসল? আমরা কি দেখেছি? ওয়াজ মাহফিল হলে 144 জারি করে দেওয়া হতো। আপনারা অনেক সবর করেছেন, অনেক ধৈর্য ধারণ করেছেন, কারণ যেই প্রতিবাদ করত তাকেই তো আয়নাঘরের মধ্যে আবদ্ধ করা হতো। যে ব্যক্তি প্রতিবাদ করত তাকেই তো ক্রস ফায়ার দিয়ে তাকে হত্যা করা হতো। যে ব্যক্তি প্রতিবাদ করত তাকেই তো গুম করে ফেলা হতো। জেল, জুলুম, রিমান্ড, ফাঁসির মতো ঘটনা আমাদের দেশের মধ্যে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যিনি রচনা করেছেন তিনি হলো ফ্যাসিস্ট হাসিনা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা ধন দৌলত দিয়ে বান্দার কোনোদিন মান সম্মানের জাস্টিফাই করা যায় না। কারণ মান সম্মানের জাস্টিফাই করতে হলে বান্দাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে। স্বাধীন বাংলাদেশের স্বাধীন মাটিতে বসে স্বাধীনভাবে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের আয়োজন করার যিনি তৌফিক দান করেছেন, ওই মহান রব্বে কাবার সান্নিধ্যে সকলেই সমবেত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যিনারা বক্তৃতা করেছেন, মাওলানা আব্দুল মাহবুদ সাহেব, খতিব, নোয়াখালী ব্রিজ স্টেশন জামে মসজিদ, মাওলানা ইকবাল হুসাইন সাহেব, নোয়াখালী পাড়া বারোবাকিয়া, মাওলানা ইউনুস সুলতানি সাহেব, শিক্ষক, জিন্নুরাইন মাদ্রাসা চট্টগ্রাম। আমার পরবর্তীতেও আরও দুজন মেহমান রয়েছেন, একজন চট্টগ্রাম থেকে, একজন ঢাকা থেকে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা AHM বদিউল আলম জিহাদি সাহেব, চেয়ারম্যান বারোবাকিয়া ইউনিয়ন পরিষদ, এবং আমার পূর্বে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা আহমদ ফারুক আজাদ সাহেব, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা। ওনার লাস্টের 2-3 মিনিট বক্তৃতা শ্রবণ করার সময় আমার হয়েছে, শুনেছি। এই বৃদ্ধ বয়সে
উনি যেই জ্বালাময়ী বক্তৃতা প্রদান করেছেন, বর্তমান বাংলাদেশের বাস্তবতার নিরিখে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই বক্তব্য বাস্তবায়ন করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা সময় স্বাধীনভাবে ওয়াজ মাহফিলগুলোতে আলোচনা করতে পারতাম না, সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো। একটা সময় মাহফিলগুলোতে 144 জারি করা হতো। একটা সময় মাহফিল করার জন্য প্রশাসন থেকে অনুমতি নিতে হতো। একটা সময় মাহফিল করার জন্য সমাজের নেতাদের দ্বারস্থ হতে হতো। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর আমার মনে হয় আজকের এই মাহফিল আয়োজন করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। এটা শুকরিয়ার বিষয় না? শুকরিয়ার বিষয়। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসের অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পঠিত আয়াতে কারিমা এবং নবীজির বর্ণিত হাদিসের আলোকে অল্প সময় আপনাদের সামনে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে কিছু কথা বলার এবং আপনাদের মতো নেককার বান্দাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার আলোচনাতে যাওয়ার পূর্বে, যেহেতু আমার পূর্বে আমার সভাপতি মহোদয় কিছু জ্বালাময়ী বক্তৃতা করেছেন, আমার আলোচনার ভূমিকাও ধরে নিতে পারেন, পটভূমিও ধরে নিতে পারেন। ছোট্ট একটা গল্প দিয়ে আলোচনাটা শুরু করব। এক দেশে ছিল এক রাজা। রাজার একদিন ফল খেতে ইচ্ছা করল। এই জন্য রাজার অধীনস্থ 3 মন্ত্রীকে ডেকে পাঠালো। 3 জন মন্ত্রী। তো 3 মন্ত্রীকে নির্দেশনা প্রদান করা হলো, তোমরা বস্তা নিয়ে জঙ্গলে চলে যাও, পাহাড়ি জঙ্গলে, গহীন জঙ্গলে চলে যাও। জঙ্গল থেকে আমার জন্য তোমরা আলাদা আলাদা 3টা বস্তা ভর্তি করে আমার জন্য ফল নিয়ে আসো। রাজার কথা অনুযায়ী 3 জন মন্ত্রী 3টা আলাদা আলাদা বস্তা নিয়ে জঙ্গলে চলে যায়। 1 নাম্বার যে মন্ত্রী ছিল উনি মহা খুশি যে রাজা কোনো সময় আমাদের কাছে কিছু প্রত্যাশা করেন না, আজকে ফল খেতে চেয়েছেন, সুতরাং আমি যদি বস্তাটা ভর্তি করে বিভিন্ন আইটেমের ফল ফ্রুট রাজার সামনে উপস্থিত করতে পারি, রাজা মহাশয় খুশি হয়ে যাবেন। এই ভেবে প্রথম মন্ত্রী পুরা বস্তা বাগানের বিভিন্ন আইটেমের ফল ফ্রুট দিয়ে বস্তাটা বুঝাই করে ফেলল। দ্বিতীয় মন্ত্রী ও চিন্তা করতেছে যে এত ফল নেওয়ার কি দরকার, নিচে কিছু পাতা, হাফ বস্তা পাতা আর উপরে হাফ বস্তা ফল, বাদশার কি এত সময় আছে আমার বস্তা খুলে দেখবে? নিচের অংশটা পাতা দিয়ে বোঝাই করে, উপরের অংশটা ফল দিয়ে বোঝাই করে
বাদশার দরবারে। তৃতীয় যে মন্ত্রী ছিল ওই মন্ত্রী চিন্তা করলো রাজার কি এত দেখার সময় আছে কিনা, ফল আনলাম কি আনলাম না, বস্তা ভর্তি করলাম কি করলাম না, ফল দিয়ে ভর্তি করলাম না পাতা দিয়ে ভর্তি করলাম, এই সময় তো বাদশার নাই। এই চিন্তা চেতনা থেকে তৃতীয় মন্ত্রী পুরা বস্তা পাতা দিয়ে ভর্তি করে মুখটাকে বেঁধে তিনজন একত্রে রাজার সামনে উপস্থিত হল। তিনজন মন্ত্রী, বস্তা কয়টা? একটু কথা বলবেন মেহরবানি করে। বস্তা কয়টা? তিনটা। মন্ত্রী কয়জন? আচ্ছা বলেন তো, গল্পটা এতটুকু বুঝে থাকলে বলেন, তিনজন মন্ত্রীর চিন্তা চেতনা কি এক না ভিন্ন? ভিন্ন। যখন রাজার দরবারে তিনটা বস্তা বোঝাই করে তিন মন্ত্রী উপস্থিত হয়েছে, রাজা জল্লাদকে ফরমান জারি করলো যে এই তিনটা মন্ত্রীকে জেলখানার তিনটা আলাদা আলাদা কক্ষের মধ্যে বন্দি করো। জেলখানার আলাদা আলাদা তিনটা কক্ষে তিনজনকে, তাদের বস্তা সহ তাদেরকে বন্দি করো। তিনজনকে জেলখানার আলাদা আলাদা কক্ষের মধ্যে তাদের বস্তা সহ 1 সপ্তাহের জন্য তাদেরকে আবদ্ধ করে রাখা হলো। 1 সপ্তাহ পর বাদশাহ ফরমান জারি করলেন যে এদের তিনজনকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। এই 1 সপ্তাহ পর্যন্ত রাজা বা বাদশার পক্ষ থেকে এদের বন্দিখানার মধ্যে, জেলখানার মধ্যে খাবার দাবার পানি সরবরাহ করা নিষিদ্ধ ছিল। তাদেরকে কোনো খাবার কোনো পানি কিচ্ছু দেওয়া হয় নাই। তো যার কাছে বস্তাভর্তি ফল ছিল, বলেন তো একটা বস্তাভর্তি ফল যদি থাকে 1 সপ্তাহ পরিমাণ সময় জীবন ধারণ করতে পারবে কিনা, বেঁচে থাকতে পারবে কিনা? আর যে লোকের কাছে নিচের অর্ধেক অংশ পাতা দিয়ে ভর্তি, উপরের অর্ধেক অংশ ফল দিয়ে ভর্তি, তারও মোটামুটি 4-5 দিন চলে যাবে, কিন্তু খাবারের জন্য কিছুটা কষ্ট সে পাবে। আর যে অতি চালাকি করে বস্তাটা পাতার দ্বারায় ভরপুর করেছিল, জল্লাদ যায় দেখে সে ময়রা কায়ত হয়ে রয়েছে। কিসের অভাবে? আমার গল্প বুঝে থাকলে বলুন, প্রথম জন সুস্থ ছিল কোন কারণে? খাবারের কোনো অভাব ছিল না। দ্বিতীয় জন কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল, কারণ সে কিছুটা বস্তা ফাঁকা রেখেছিল। আর তৃতীয় জন খাবারের অভাবে মারা গিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন সভ্য ভদ্র চোর ডাকাত এমপি মন্ত্রী বিগত 16 বৎসরে আমাদের দেশে ছিল কি ছিল না? আপনারা কথা বুঝেন না মনে হয়। এমন অসভ্য বর্বর এমপি মন্ত্রী আমাদের দেশে ছিল কি ছিল না? ছিল। এটা হচ্ছে আমার আলোচনার একটা পটভূমি বা ভূমিকা ধরে নিতে পারেন। বাকি সামনের কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই গল্পটা এজন্যই শোনালাম। আসরের নামাজের পর থেকে নতুন ব্রিজ থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় 3.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। আমার মনে হয় নতুন ব্রিজ থেকে আপনাদের পেকুয়া পর্যন্ত যে রাস্তাটা আছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যদি এই রাস্তাটাকে হাত আর পা দিতেন, এই রাস্তাটাকে যদি হাত আর পা দিতেন, স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার 54 বৎসর পেরিয়ে গিয়েছে, আমার মনে হয় এই রাস্তা দিয়ে যখনই কোনো চোর বাটপার গম চোর চাল চোর এমপি রাস্তার টাকা দিয়ে গুলশান বনানীতে বাড়ি করে
বিদেশে অর্থ পাচার করে জনগণের রাস্তাঘাটের টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশের মধ্যে পাচার করে এ সকল এমপি মন্ত্রীগুলোকে রাস্তার দু কিনারের মধ্যে তারা হাতের দ্বারায় চেপে ধরে রাস্তার মধ্যে ফিসে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এমন চোর বাটপার এমপি আমাদের দেশে স্বাধীনতার পরে ছিল না? আপনাদের পেকুয়াতে ছিল না? উনি বলতেছে আছে। আরে আছে কোত্থেকে? পালাইছে। কি বলেছিল? আমরা পালাই না। কি বলেছিল? আমরা পালাই না। পালাইছে কিনা? ভালো কাজ করে পালাইছে? এদেশের মানুষের অধিকার খর্ব করে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে এদেশটাকে খাদের কিনারায় নিমজ্জিত করে নিক্ষিপ্ত করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তাওহীদি জনতার আন্দোলনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এমন পলানো বাংলাদেশের ইতিহাসে এরশাদও ফ্যাসিস্ট ছিল, স্বৈরশাসক ছিল। এরশাদ কিন্তু পালায় নাই, জেল খেটেছে। কিন্তু আমাদের আপা 12 আইটেমের খাবার বঙ্গভবনের মধ্যে। কত আইটেম? 12 আইটেমের খাবার। লবণ টেস্ট করার সময় পায় নাই। এদেশের মানুষ দুপুরের খাবার খাওয়ার জন্য পর্যন্ত সময় দেয় নাই, খাবার ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছে। এটা কি ভালো কাজের ফসল নাকি খারাপ কাজের ফসল? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। আমাদের পরীক্ষাটা কি হবে? কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমরা যারা বসেছি বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের পরীক্ষা একটাই হবে, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই প্রশ্নটা বোঝার জন্য, প্রশ্নের উত্তরটাকে বোঝার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আলমে আরওয়াহে। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ যখন আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহর সাথে এবং বান্দার রূহের সাথে একটা কথোপকথন হয়েছিল, একটা ডায়ালগ হয়েছিল। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? কে বলেছিলেন? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। আমরাও তখন কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি তো আমাদের রব। এই কমিটমেন্ট আল্লাহর সাথে, এই স্বীকারোক্তি, এই জবানবন্দি, এই ওয়াদা আমরা কোথায় করেছিলাম? রূহের জগতে আল্লাহর সাথে আমরা এই ওয়াদাটা করেছিলাম। আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ। রবের স্বীকৃতি আমরা আলমে আরওয়াহের মধ্যে দিয়ে এসেছি। এখন আসলে আমরা আমাদের যে স্বীকৃতিটা দিয়েছি, যে কমিটমেন্টটা দিয়েছি, এই কমিটমেন্টের উপর কে আছে কে নাই, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এই জিনিসটার পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে দলে দলে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানব জাতিকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
লোকেরা কি ধারণা করে বসে আছে যে তাদেরকে একথা বলেই অব্যাহতি দেওয়া হবে, আমরা তো ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তাদের কাছ থেকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? এই ধারণা করে কি মানুষ বসে আছে অব্যাহতি পাবে? আমরা যারা এখানে বসছি সবাই কি ঈমানদার? আমরা সবাই কি? তাহলে আমাদের আপা কি বেঈমান ছিল না ঈমানদার ছিল? কথা বলবেন। আমাদের হাসিনা আফা ঈমানদার ছিল না বেঈমান ছিল? ঈমানদার ছিল। তাহাজ্জুদের নামাজ কিন্তু কাজা হইতো না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আরে ঈমানদার তো সবাই দাবি করে। আমরা যারা বসছি এখানে আমরা তো সবাই ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন। আমরা যে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নয়, তখন আমরা সমবেত কণ্ঠে কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এক বাটপারি করেছি আমরা আল্লাহর সাথে আলমে আরওয়াহের মধ্যে, এই স্বীকারোক্তিটা। কারণ আলমে আরওয়াহের মধ্যে সমস্ত জগৎবাসীর সমস্ত মানুষের সমবেত রূহ যারা উপস্থিত ছিল সকলেই সমবেত কণ্ঠে বলেছিল আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই যে আল্লাহর সাথে কমিটমেন্টটা সকলে দিয়েছিল, এই কথা, এই কমিটমেন্টটা সবাই যে দিয়েছিল সবারটাই কি সত্য ছিল? সবার কমিটমেন্টটা কি সত্য ছিল? আমার কথা বুঝেন না আপনারা? আমরা তো সবাই ছিলাম আল্লাহ আপনি আমাদের রব। আমাদের সরকারি দল, বিরোধী দল, আমাদের বর্তমান বিশ্বের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা আছে সমস্ত মানুষই তো ছিল, সবাই তো বলেছিল আল্লাহ আপনি আমাদের রব। বলেছিল কিনা? আল্লাহর সাথে যে সবাই এই কথাটা বলেছে, সবার কথাটাই কি সত্য ছিল না তখনও মিথ্যা বলেছিল? হ্যাঁ, তখনও মিথ্যা বলেছিল। কেন? যদি তখনকার কথাটা সবাই সত্য বলে থাকতো তাহলে আজকের পৃথিবীতে একজন মানুষও কাফের, বেঈমান, বদ্দিন আপনার বেঈমান হতে পারতো না, সবাই ঈমানদার হয়ে যেত। এখন আলমে আরওয়াহ থেকেই যদি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে আল্লাহ সরাসরি আমাদেরকে জান্নাতে বা জাহান্নামে দিয়ে দিতেন, তখন আপনার আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো, আল্লাহ তোমাকে তো আমরা সবাই স্বীকৃতি দিছি, কোন অপরাধে আমাকে জাহান্নামে দিলা? একটা প্রশ্ন জাগতো কিনা? জাগতো। এই প্রশ্নের দূরীকরণের জন্য আল্লাহ যুগে যুগে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, মানব জাতিকে প্রেরণ করেছেন। কারণ কাল কিয়ামতের মাঠে যাতে তুমি আল্লাহকে এই প্রশ্ন করতে না পারো যে আল্লাহ আমার কোন অপরাধের কারণে আমি জাহান্নামী, এই প্রশ্ন যাতে বান্দা করতে না পারে, আল্লাহ তখন বলবেন বান্দা তুমি কোন অপরাধে আজকে জাহান্নামে যাচ্ছ, তুমি তোমার আমলের দ্বারা তা জেনে নাও, তোমার কর্মফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? পরীক্ষার জন্য। অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ সহকারে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ বলছেন যে এই পরীক্ষাটা কি শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়ার কাছ থেকেই নিবে? একটা প্রশ্ন জাগতে পারে। আমরা শেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু
فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। পরীক্ষাটা শুধু আমাদের কাছ থেকে নিচ্ছে, বিষয়টা কি এরকম না, বরঞ্চ আমাদের পূর্বে যত মানুষ, যত জাতি, যত গোষ্ঠী, যত সম্প্রদায় গত হয়েছে, আল্লাহ যুগে যুগে মানুষের কাছ থেকে সেই পরীক্ষা গ্রহণ করেছেন। যে যত বেশি বড় ঈমানদার, তার কাছ থেকে আল্লাহ তত বড় পরীক্ষা নিয়েছেন। আমাদের সমাজের মধ্যে যার টাকা পয়সা বেশি, ধন দৌলত বেশি, জায়গা সম্পত্তি বেশি, সন্তান সন্ততি বেশি, আমরা এটাকে সম্মানের এবং গর্বের বিষয় মনে করি। আমরা ভাবি যে অমুকের উপর আল্লাহ হয়তো সন্তুষ্ট, এজন্য তাকে একাধিক সন্তান দিয়েছেন। আল্লাহ হয়তো তার উপর সন্তুষ্ট, এজন্য আল্লাহ পাক তাকে কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন। আর যিনি আমাদের সমাজে গরিব, আমরা ভাবি আল্লাহ হয়তো তার উপর অসন্তুষ্ট, এজন্য তাকে সন্তান সন্ততি দেন নাই, সহায় সম্পত্তি টাকা পয়সা দেন নাই। এমন একটা মনোভাব আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো দিয়ে, এসব জিনিস দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আর আল্লাহ যাকে দুনিয়াতে গরিব বানিয়ে পাঠিয়েছেন বা কোনো কারণে গরিব হয়ে গিয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্ট আর অসন্তুষ্ট নির্ভর করে তাকওয়ার উপর। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানের বিচার বিশ্লেষণ হয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয়, আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত। এখন আপনি কি বলবেন? যার কাছে যত বেশি ব্যাংক ব্যালেন্স বেশি, যার সন্তান বেশি, যার জায়গা জমি বেশি, যার টাকা পয়সা বেশি, তার তত বেশি সম্মান আল্লাহর কাছে, এটা বলবেন? কারণ এই টাকা পয়সার মূল্য, এই গাড়ি বাড়ির মূল্য, মানুষের সম্মান আল্লাহর কাছে কতটুকু তা নির্ধারণ করার, সাব্যস্ত করার জন্য এটা কোনো বিষয়ই না। বরঞ্চ আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে কিসের মাধ্যমে বিবেচিত হবে? তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আপনার আমার অন্তরের মধ্যে যত বেশি ক্ষুধাবেদী থাকবে, আমি আপনি আল্লাহকে যত বেশি ভয় পাব, তত বেশি মালিক আপনাকে আমাকে সম্মানিত করবেন। আর এই যে দুনিয়ার চৌধুরী বংশ, মিয়া বংশ, খান বংশ আছে না এরকম? এগুলো কিসের জন্য? সম্মানের জন্য না, এগুলো হচ্ছে একটা পরিচিতির জন্য। সুখে থাকি দুঃখে থাকি সর্বদাই শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখ আর দুঃখ দুইটা জিনিস দিয়েছেন, দুইটা জিনিসের পরীক্ষার জন্য। এক নাম্বার, যখন আল্লাহ আমাদেরকে কোনো স্পেশাল বা সাধারণ কোনো নিয়ামত দান করেন, তখন আমাদেরকে বেশি বেশি কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি বিপদে পড়ে সবর করতে পারি, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এই সবরের বিনিময় হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সবরের পরিষ্কার ঠিকানা হচ্ছে জান্নাত। সবরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। আর শুকর করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এই মৌলিক দুইটা কথা আমরা মনে রাখি আপাতত। আপনারা জানেন বিগত বৎসরগুলোতে এক শ্রেণীর মানুষ সুদ ঘুষের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে মানুষের রাস্তার অনুদানের টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স লুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি আপনি সম্মানের বিবেচনা করেন দুনিয়ার লাইনে করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে এরকম চোর বাটপারদের বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে বান্দার আমলের ওজন হবে, নেক আমলের ওজন হবে, বদি আমলের ওজন হবে। যে সকল মানুষের আমল নামাটা নেকির দ্বারাই ভরপুর হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। আর যাদের আমল নামাটা বদির দ্বারাই ভরপুর থাকবে, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করে জান্নাত জাহান্নামের শাস্তি এবং আরামায়েশ সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মহৎ একটি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে, অধিকাংশ মানুষ জাহান্নামী কাজকারবারের মধ্যে লিপ্ত রয়েছে, অধিকাংশ মানুষ চুরি বাটপারি ছিনতাই ডাকাতির মধ্যে লিপ্ত রয়েছে। আমরা যে মালিকের সাথে আলমে আরওয়াহের মধ্যে ওয়াদা করেছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাদের আল্লাহ, এই কমিটমেন্টের সাথে আমাদের দুনিয়ার কার্যকলাপের কোনো মিল আছে কি না? নাই। মালিককে মালিক বলে আমরা স্বীকার করেছিলাম, কিন্তু যখন আমরা দুনিয়াতে এলাম, দুনিয়ার চাকচিক্যতা দেখে, দুনিয়ার বুক বিলাসের সরঞ্জাম দেখে আমরা মালিকের কথা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা আমাদেরকে চেপে ধরেছে। আমাকে মন্ত্রী হতে হবে, আমাকে এমপি হতে হবে, দিনের ভোট রাতে দিয়ে হলেও, জনগণের ভোট অধিকার খর্ব করে হলেও আমাকে এমপি হতেই হবে। সত্য না মিথ্যা? জনগণের অধিকার বঞ্চিত করে, জনগণের অধিকার খর্ব করে বিগত বৎসরগুলোকে দেশের জনগণের মাথার গাম পাতালে ফেলে যেই টাকা মানুষ ইনকাম করেছিল, এই ইনকামের টাকা থেকে তারা ইনকাম ট্যাক্স দিত। জনগণের এই টাকাগুলোকে তারা বিদেশে পাচার করেছে। আজকে এই জন্যই তো নতুন ব্রিজ থেকে আপনাদের পেকুয়া পর্যন্ত আসতে সময় লাগে 3 ঘন্টা। আমার বন্ধু, গত দিনগুলোতে আমরা কি দেখেছি? ওয়াজ মাহফিল হলে 144 জারি করে দেওয়া হতো। আপনারা অনেক সবর করেছেন, অনেক ধৈর্য ধারণ করেছেন, কারণ যেই প্রতিবাদ করত তাকেই তো আয়নাঘরের মধ্যে আবদ্ধ করা হতো। যে ব্যক্তি প্রতিবাদ করত তাকেই তো ক্রস ফায়ার দিয়ে তাকে হত্যা করা হতো। যে ব্যক্তি প্রতিবাদ করত তাকেই তো গুম করে ফেলা হতো।
জেল, জুলুম, রিমান্ড, ফাঁসির মতো ঘটনা আমাদের দেশের মধ্যে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যিনি রচনা করেছেন তিনি হলো ফ্যাসিস্ট হাসিনা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা ধন দৌলত দিয়ে বান্দার কোনোদিন মান সম্মানের জাস্টিফাই করা যায় না। কারণ মান সম্মানের জাস্টিফাই করতে হলে বান্দাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে, বেশি বেশি করে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে, বেশি বেশি করে মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে। আমরা যদি আগামী দিনে বাংলাদেশের মধ্যে যদি আমরা সবাই চাই নতুন একটা সূর্য উদিত হোক, আমরা যদি চাই এদেশের পূর্ব দিগন্তে ইসলামের পতাকা উড্ডীন হোক, আমরা যদি চাই এদেশ থেকে চোর বাটপার বদমাশদেরকে বিতাড়িত করা হোক, আমরা যদি চাই এদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, আমরা যদি চাই এদেশের মধ্যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে, সকলেই আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার কোনো শক্তি আছে দেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার মতো? কারণ ও পেকুয়ার মুসলমানেরা খুব ভালো করে শুনুন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনের রক্ষণাবেক্ষণ করবেন কে? আপনার আমার মাধ্যমে কোরআনের হেফাজতের কোনো প্রয়োজন নাই, এই কোরআনের হেফাজতগার স্বয়ং রব্বুল আলামিন। ইসলামী হুকুমত যদি আমার দেশে কায়েম হয়, এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, আপনার মা আমার বোন শান্তিতে ঘুমাতে পারবে। এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, চোরের হাত কর্তন করা হবে। এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, বিবাহিত নারী পুরুষদেরকে রজম মেরে তাদেরকে হত্যা করা হবে। এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে মদ এবং জুয়ার আসর বন্ধ হয়ে যাবে। এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে রাস্তার টাকা, অনুদানের টাকা মেরে গুলশান বনানীতে এবং কানাডার মধ্যে সেকেন্ড হোম করার দুঃসাহস দেখাবে না। এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, ওয়াজ মাহফিলের মধ্যে আর কোনোদিন 144 জারি করার মতো কেউ দুঃসাহস দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত দিয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে দিয়েছেন। আর যাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দেয় নাই, তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট। বরঞ্চ বুঝতে হবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে ওই বান্দাকে আল্লাহ পরীক্ষা করতে চান। কথা বলেন ঠিক কিনা? আর যাকে আল্লাহ সম্পদ দেন নাই, আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহায় সম্পত্তি না দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন। হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হায়াত মৌতের মালিক কে? আমার এই জীবনটা কে দিয়েছেন? আবার যখন আমার মরণ হয়ে যাবে, জীবনটা নিয়ে যাবেন কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনটা কার জন্য? আমি যদি মরতে হয় কার জন্য মরব? আরে আমার কোরবানি, আমার সালাত, আমার যাকাত, আমার যাবতীয় আমাল, এই সব কিছু একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করব? সোজা হিসাব, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। সহায় সম্পত্তি, অর্থ সম্পদ, দান খেত, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বলেন বা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আযাব বলেন, বন্যার পানিতে, সুনামিতে, ডলের পানিতে ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? যখন আমাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে অথবা
10-12 বছর সাধনা করার পর আপনি একটি সন্তানের বাবা হয়েছেন, একটি সন্তানের মা হয়েছেন, নাবালক শিশু বাচ্চার মৃত্যু হয়ে গেল। দিয়েছিলেন কে? নিয়ে গেলেন কে? আল্লাহর দেওয়া ধন আল্লাহ নিয়ে গিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে ওই অবস্থার মধ্যে শুকর করতে হবে না সবর করতে হবে? বিপদে কি করতে হয়? বিপদের সময় কি করতে হয়? সবর করতে হয়। আর যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হব তখন কি করতে হবে? শুকর আদায় করতে হবে। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই এত সুন্দর করে আপনাকে আমাকে যিনি গঠন করেছেন তিনি কে? আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে হাইওয়ান জানোয়ার বানাতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে শ্রীগাল বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে কুকুর বানাতে পারতেন। রাস্তা দিয়ে হেঁটে যেতাম, মানুষ আমাদেরকে পা দিয়ে শট দিত, লাথি দিত, দূর দূর করে ঘরের দরওয়াজা থেকে আমাদেরকে তাড়িয়ে দিত। রব্বুল আলামিন আমাদেরকে কুকুর, বিড়াল, শ্রীগাল বানান নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। এজন্য আমাদেরকে বেশি বেশি করে কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। মানুষ হওয়ার জন্য কোনোদিন আল্লাহর দরবারে পেকুয়ার মানুষ কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে মানুষ বানিয়েছেন। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার মেহেরবানি করে মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। এমন একটা সময় গেছে শক্ত হাড্ডি চাবানোর মতো আমাদের অবস্থা ছিল না। মায়ের দুধ একমাত্র আমাদের খাবার ছিল। क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला, क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला, जिस वक्त हमें दातुनते दूध से पाला। এমন একটা সময় ও পেকুয়ার মানুষ আপনার আমার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, যেই সময় আমি শক্ত খাবার গ্রহণ করতে পারতাম না। আমার সেই দুর্বলতা অবস্থাটার মধ্যে আমার সেই শৈশবকালে রব্বুল আলামিন আমার খাবারের জন্য আমার মায়ের স্তন থেকে গরম তরতাজা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতি মিনিটে সারা পৃথিবীতে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ নৌকা ডুবে মারা যায়, কত মানুষ সাগরের মধ্যে মাছ আহরণ করতে গিয়ে মারা যায়, কত মানুষ প্লেনে ক্রাশ করে মারা যায়, কত মানুষ বন্দুকের গুলিতে মারা যায়। ও পেকুয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এত ধরনের ভ্যারাইটিস মৃত্যুর কবল থেকে এখনো পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রেখেছেন, এই হায়াতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি তাহলে কি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? সম্ভবই না, কোশ্চিন কারও সম্ভব নয়। আল্লাহ যে আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যে আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত মারেন নাই। ওই যে বাদশার 3 মন্ত্রীর কাহিনী আর গল্প আপনাদেরকে ভূমিকাতে শুনিয়েছিলাম। বাদশার সাথে ওই 3 মন্ত্রী যেই রূপ আচরণ করেছিল, আমাদের মূল বাদশাহ, মূল মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর সঙ্গে এর চাইতে ভালো কিছু কিন্তু আমরা করতেছি না।
নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে ফাঁকি দেয়, ব্যবসা করতে গেলে ওজনের মধ্যে কম দেই, মালের ডেট চলে গিয়েছে, স্পেয়ার ডেট মাল আমরা বিক্রি করি, আমরা কাস্টমারকে ঠকাই, আমরা যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাই আমরা কাস্টমারের সাথে প্রতারণা করি। বিভিন্নভাবে আজকে মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষকে ঠকিয়ে কিভাবে বড়লোক হওয়া যায়, ওই চিন্তায় আমরা নিমজ্জিত হয়ে আছি। কিন্তু মনে রাখবেন, গত বছর আমার যতদূর মনে পড়ে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর করেছিলাম। সেখানে বলেছিলাম হক দুই প্রকারের, এক প্রকারের হক হচ্ছে বান্দার হক, আরেক প্রকারের হক হচ্ছে কার? গত বছর যারা আলোচনাটা শুনেছেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের উপর যে আলোচনা করেছিলাম, আচ্ছা বলেন তো, যদি মনে থাকে গত বছরের আলোচনা, আমাদের দেশের এমপি মন্ত্রী যারা চুরিচামারি করে, দুর্নীতি করে, সুদ ঘুষের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা কার হক মেরেছে? জনগণের হক মেরেছে, বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপাত পালিয়ে ভারত পর্যন্ত গিয়েছে, কিন্তু বলেন তো দেখি কোন দেশে গেলে আল্লাহর সীমানার বাহিরে চলে যেতে পারবে? এমন কোন সীমানা আছে? লা তানফুজু ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই একমাত্র একজনের বাদশাহী চলে, একজনের ক্ষমতা চলে, তিনি হলেন কে? মালিকের বাউন্ডারির বাহিরে যে আপনি মাস্তানি করবেন, সেই সময়, সেই সুযোগ, সেই জায়গা আপনি পাবেন না, আপনি আমি পাবো না। তাহলে নিয়ামত পেলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আর আমাদের দেশের মানুষ যখন কিছু ধন দৌলতের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, সে জনগণকে মনে করে ফকিরনি, আর এই সকল জনগণের উপর অত্যাচারের স্টিম রোল চালায়। সময় কম, শুধুমাত্র একজন মহামানবের একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। বুখারী শরীফের 836 নম্বর হাদিস, রাবি হচ্ছেন হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামাজ সম্পর্কে বলছেন, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররাত কদামাহু। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে নামাজের মধ্যে দণ্ডায়মান থাকতেন যে নবীজির দুই পদযুগল ফুলে যেত, নবীজির দুই পা মুবারক ফুলে যেত। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر يا رسول الله يا حبيب الله। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের এবং ভবিষ্যতের সমুদয় গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এত দোষ সত্ত্বেও আপনি এত লম্বা নামাজ, এত লম্বা কেরাত, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা কেন করেন? রাহমাতুল লিল আলামিন নবী জবাবে বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? মালিক তো আমাকে সন্তুষ্ট হয়ে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মালিক তো আমার উপর সন্তুষ্ট হয়ে ইমামুল মুরসালিন লকব দিয়েছেন। মালিক তো আমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দান করেছেন। শাফিউল মুজনাবির উপাধি আল্লাহ আমাকে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন লকব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দান করেছেন।
এতগুলো নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, আমার মালিকের শুকরিয়া কোনোদিন আমি আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করার পর মদিনাতে যখন আসলেন, মদিনা সনদের আদলে একটি রাষ্ট্র তিনি গঠন করেছিলেন মদিনাতে। রাহমাতুল লিল আলামিন একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ও পেকুয়ার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি শুধুমাত্র আকাশের দিকে তাকাইতে দেরি হয় আর কিবলা পরিবর্তন করতে দেরি হয় না। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, ওগো নবী, আমি দেখতেছি আপনি ঘন ঘন আপনার চেহারাটাকে একটু পর পর আকাশের দিকে আপনি উত্তোলন করছেন, আপনি বেশি বেশি করে আকাশের দিকে তাকাচ্ছেন। আমি বুঝতে পেরেছি আপনি বুঝি বাইতুল্লাহর দিকে কিবলার পরিবর্তন চান, বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি নামাজ পড়তে চান। আমি আল্লাহ আপনি বলার আগেই আপনার অন্তরের ভাষা বুঝে আমি কিবলা পরিবর্তনের নির্দেশনা জারি করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীকেই তো কুরাইশের নেতারা তিনটা অফার করেছিল, ও মুহাম্মদ, আল্লাহর কথা থেকে শুধুমাত্র ফিরে আসো, এক আল্লাহর দাওয়াত তুমি দিবা না, তোমাকে তিনটা পুরস্কারে ভূষিত করা হবে। এক নাম্বার, মুহাম্মদ, তুমি যদি আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী রমণী চাও, তোমাকে বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, সুন্দর নারী দেওয়া হবে। দুই নাম্বার, তুমি যদি ক্ষমতা চাও, তাহলে আরবের সবচাইতে প্রভাবশালী ক্ষমতার অধিকারী তোমাকে করা হবে। তুমি যদি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা চাও, আরবের সবচাইতে ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। নারী, বাড়ি, গাড়ি, ক্ষমতা সব কিছু দেওয়া হবে, বিনিময়ে শুধুমাত্র তুমি একটা জিনিস থেকে বিরত থাকতে হবে। একটা জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, তুমি শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে, আর বিনিময়ে তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তোমাকে আরবের সবচেয়ে বড় লিডার হিসাবে আমরা মেনে নিব, তোমাকে আরবের সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে, তোমাকে সুন্দর রমণীর সাথে বিবাহ দেওয়া হবে। জবাবে নবী বলেছিলেন, তোমরা যদি এক হাতের মধ্যে আমাকে আকাশের চাঁদ রাখো, আর এক হাতের মধ্যে যদি তোমরা সূর্যটাকে এনে দিও, তারপরেও আমি নবী এক সেকেন্ডের জন্য ইলাহিয়তের দাওয়াত থেকে বিরত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ও বাংলাদেশের মুসলমান, তোমাদের দেশেও তো একজন রাষ্ট্রনায়ক ছিল, গণতন্ত্রের মানসকন্যা, চাপা বাজি করে যত টাইটেল দেওয়া যায় সবই তো তাকে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এদেশের জনরোষের মধ্যে পড়ে হাসিনা পলাইছে না, দেশে আছে, পালাইছে না, আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। এদেশের হক্কানি উলামায়ে কেরামের উপর সবচাইতে বেশি নির্যাতনকারী প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি কে? আরে কথা বলেন না কেন? তিনি কে? উলামায়ে কেরামের উপর, কোরআনের উপর, ইসলামের উপর সবচাইতে বেশি আক্রমণের আক্রোশ আর বিদ্বেষ যিনি পোষণ করত, তিনি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনা যখন চরমনাইয়ের পীরের গায়ের মধ্যে হাত তুলেছিল, গোটা বাংলাদেশ দেখেছে একজন হক্কানি পীর যখন আকাশের পানে আল্লাহর হাতে দুহাত তুলে দোয়া করেছিলেন, বেশি দিন ক্ষমতাতে টিকতে পারেন। মামুনুল হকের মতো একজন জননন্দিত মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস, এমন একজন জ্বালাময়ী বক্তা এদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তিন বছর পর্যন্ত কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। ওলামায়ে কেরামদেরকে রিমান্ডের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এক পর্যায়ে ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই হাসিনাই তো। আজকের এই মাহফিল থেকে এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সহ
সবাইকে বাংলার জমিনের মধ্যে সকল এমপি মন্ত্রীদেরকে দেশে এনে একমাত্র মৃত্যুদণ্ড বিচার আমরা আজকের এই মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। এই দাবির সাথে সহমত কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনে এ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার যত ধরনের প্রচেষ্টা হতে পারে সকল প্রচেষ্টায়, সমস্ত আন্দোলন সংগ্রামে আমাদের সবাইকে ওলামায়ে কেরামের পাশে এবং সাথে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।